নীল নদীর পানিকে আল্লাহ আদেশ করলেন, পানি শুকায়া যাও। ও মুসলমান ইমানদার, আওয়াজটা বাড়ায়া জবাব দিবেন, নীল নদী ফেরাউনের কথা মানবে না আসমান জমিনের মালিক আল্লাহর কথা মানবে? আর আওয়াজ ভরে বলেন কার? সকলে মিলে আওয়াজ ভরে বলেন কার? সাথে সাথে নীল নদী শুকায়া গেছে, কোনো পানি নাই। মিশরবাসীরা ফেরাউনের কাছে গিয়ে আবার দাবি করে, তুমি না বলছো তুমি আমাদের খোদা, এখন নীল নদীতে পানি নাই, কৃষি কাজ করতে হবে, পানির ব্যবস্থা দাও। ঘটনার বাকি একটু পরে শুনবেন। এর আগে আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন করে উত্তর জানতে চাই। ইমানদারের মতো আওয়াজটা বাড়ায়া জবাব দিবেন, যে আল্লাহ নদীকে শুকাইয়া নিলেন, ওই নদীতে পানি দেওয়ার মতো ক্ষমতা কি ফেরাউনের আছে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন আছে। তাহলে বলেন কার? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কার? ফেরাউন এখন চিন্তার মধ্যে পড়ে গেছে, কি করবে? পানি যদি না দেই এখনই আমার খোদাগিরি শেষ, আমার যে ক্ষমতা নাই জনগণ তা বুঝে ফেলবে। অনেক সময় আছে নির্বাচনে প্রার্থী যারা হয়, জনগণকে উপস্থিত সময়ে সান্ত্বনা বুঝ দেওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য কিছু রাজনীতি করে, কিছু ওয়াদা দেয়, পরে বাস্তবায়ন করে না। জিজ্ঞাসা করলে কেউ ওয়াদা যে দিলা, ওয়াদা না দিয়ে তো পথ নাই, উপস্থিত সময় এই ওয়াদা না দিলে তো ভোট পাইব না। এটা রাজনৈতিক পলিটিক্স, টিক্সের উপরে টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। ফেরাউন কয়, এখন যদি বলি পানি দিতে পারবো না, জনগণ মিছিল দিয়া জুতার মালা নগদ গলায় দিলাই। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলে, আর যদি বলি দিতেছি, এটাও তো আমার ক্ষমতা নাই, এটা পাবলিক না বুঝলে আমি তো বুঝতেছি। ফেরাউন এগুলো একটা পলিটিক্স করে নিছে। আচ্ছা পানির ব্যবস্থা করতেছি, চিন্তা করুন। দিনের বেলায় কথা বলছে, রাত্রের বেলা পাহাড়ে গিয়ে উঠিয়া সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর দরবারে কান্না শুরু করছে। আমি ফেরাউন যদিও দাবি করছি বড় খোদা, খোদা তো আমি না, খোদা তো আসলে আপনি। এখন যে দরা খাইছি, দয়া করে পানির ব্যবস্থা দিয়া আমারে বাঁচান, জনগণের দুলাই থেকে আমাকে বাঁচান। এরপরে কেন আমি মিথ্যার আশ্রয় দিলাম, ধোঁকাবাজি করলাম, এটার শাস্তি দুনিয়া এবং পরকালে যা দিতে হয় পরে দিবেন, আগে আমার উদ্ধার করে। ফেরাউনের দোয়া আল্লাহ কবুল করে নিছে, কিছু সময়ের জন্য কবুল করছে। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন, খালি দোয়া কবুল হইলেই কি বুজুর্গ? কথা বলেন, দোয়া কবুল হইলেই বুজুর্গ হয় না। শয়তান তো দোয়া করছে, কিয়ামত পর্যন্ত আমার সুযোগ দেন। আল্লাহ দিবেন না দিবেন? যেই সূরা থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই সূরাটার নাম সূরাতুল মুলক। সূরাটার নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, ক্ষমতা। অর্থ কি? এভাবে উত্তর দিলে হবে, একটু কষ্ট করা লাগবে। অর্থ কি? রাজত্ব, ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় সত্তা হলেন উনি, ওই আল্লাহ তাআলা বরকতময় সত্তা, যিনির কর্তৃত্বে, যিনির হাতে হলো সকল কর্তৃত্ব, ক্ষমতা। রাজত্ব আর কর্তৃত্ব আর ক্ষমতা হলো কার হাতে? ভয় পাই আওয়াজ দিলে হবে, ভয় পাই আওয়াজ দিলে হবে না, বলিষ্ঠ আওয়াজ দিতে হবে। ক্ষমতা কার? একসাথে আওয়াজ ভরে বলেন, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ হলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী, রাজাধিরাজ। আল্লাহ যাকে চান মুহূর্তের ভিতরে অপদস্থ করেন, আবার সম্মানের চেয়ারেও বসান। কথা ঠিক আছে? একসাথে আওয়াজ বেরোনো, কথা ঠিক আছে? মুহূর্তের ভিতরে ধনী বানায়া দেন, মুহূর্তের ভিতরে আবার গরিব বানান। সকালে ধনী, বিকালে ফকির।
এই পৃথিবীতে অতীতের ইতিহাসে অনেক ক্ষমতাবানরা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। মুহূর্তের ভিতরেই ক্ষমতা তছনছ হয়ে গেছে। একমাত্র তছনছ হবে না, ক্ষমতা থাকবে কার? একসাথে আওয়াজ বেরোন, ক্ষমতা থাকবে কার? আল্লাহ। আজকের আলোচনার শুরুতেই কথাটা স্মরণ রাখবেন যে সকল ক্ষমতার অধিকারী হলেন কে? আল্লাহ। এই সূরার প্রথম আয়াতেই মুলক শব্দটা এসেছে, এই জন্যই এই সূরাটার এই নামকরণ করা হয়েছে সূরাতুল মুলক। সূরাতুল মুলকে এই সূরার ভিতরে 30টি আয়াত আছে। কতটি আয়াত? একসাথে আওয়াজ বেরোন, কতটি আয়াত? 30টি আয়াত। কুরআনুল কারীমের 29তম পারার প্রথম সূরা, 30 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাটার ফজিলত দেখেন কত। কুরআনুল কারীমের ভিতরে ছোট বড় মিলাইয়া প্রায় 114টি সূরা। তন্মধ্যে ব্যতিক্রমী ফজিলতের অধিকারী গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মুলক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন যে কুরআনুল কারীমের ভিতরে 30 আয়াত বিশিষ্ট এমন একটা সূরা আছে, ওই সূরার পাঠকারীকে, যেই ব্যক্তি ওই সূরাটা পাঠ করবে, ওই ব্যক্তিকে ওই সূরা কাল কিয়ামতের দিন কবরে ওই সূরা সুপারিশ করবে। এমন সুপারিশ, ইহাতকে সুপারিশের মাধ্যমে আল্লাহর কাছ থেকে তাকে ক্ষমা প্রাপ্তি নিয়েই ওই সূরাটা আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা উদ্ধার করে নেবে। হাদিসের শেষে উল্লেখ করা হয়েছে ওই সূরাই হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সূরা। আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল ঘোষণা করেন, নবীজি বলেন যে আমার মনে চায় আমার প্রত্যেকটা ঈমানদার উম্মতের অন্তরে যেন ওই সূরাটা, অন্তরে যেন একেবারে দিলে যেন ওই সূরাটা গাইতে যায়। শুধু তাই নয়, তাফসীরে কুরতুবীতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন, গুরুত্বপূর্ণ একটা হাদিস ওই সূরার ফজিলতের ব্যাপারে। সূরাটা কত গুরুত্বপূর্ণ সূরা। একদিন সাহাবায়ে কেরামের একটা জামাত এক জায়গায় গিয়া তাঁবু গাড়লেন, উপরে সামিয়ানা লটকাইলেন অবস্থান করার জন্য। যেই জায়গায় তাঁবু গাড়ছেন ওই জায়গায় যে নিচে কবরস্থান আছে এটা অনুমান করতে পারেন না। হঠাৎ করে শোনা যায় ওই কবর থেকে সূরা মুলকের তিলাওয়াত শোনা যাইতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলার আওয়াজটা, এগুলা জবান দিয়ে উচ্চারণ করলে সওয়াব হয় না গুনাহ হয়? আর আওয়াজ বেরিয়ে বলেন সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। কোন সূরার তিলাওয়াত শোনা যায়? সূরা মুলকের তিলাওয়াত শোনা যায়।
সাহাবায়ে কেরাম গিয়ে ওই ঘটনাটা আল্লাহর রাসূলের কাছে ব্যক্ত করলেন। নবীজি ঘটনাটা শুনে বললেন, যেই সূরার তিলাওয়াত তোমরা শুনছো ওই সূরা পাঠকারীকে কবরের আযাব থেকে নাজাত দিয়া দেয়। কবরে যে শাস্তি দেওয়া হবে ওই শাস্তির পথে বাধা হয়ে দাঁড়ায় প্রতিপক্ষ, বাধা প্রদানকারী হয়ে দাঁড়ায় ওই সূরাটা। এই হাদিসের আলোচনা শোনার পর তখনকার সময়ে যারা ধনী ছিল, তখনকার সময়ে যারা গরিব ছিল, যারা কৃতদাস ছিল, যারা দিনমজুর ছিল, সকলেই ওই 30 আয়াত বিশিষ্ট সূরাটাকে সকলেই মুখস্থ করে নিছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কবরের আযাব থেকে নাজাত পাওয়া, কবরের আযাব থেকে রেহাই পাওয়া, এটা কি সাধারণ কথা মনে করেন? একটু কথা বলেন, এটা কি সাধারণ কথা? এই পৃথিবী থেকে আমরা বিদায় হয়ে যাওয়ার পর, মরণের পরে সর্বপ্রথম গাড়ি হলো কি? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, সর্বপ্রথম গাড় হইল কি? কবর। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দিয়া যখন যাইতেন, কবরের পাশে যখন দাঁড়াতেন, এত পরিমাণে কাঁদতেন, চোখ দিয়া এত পরিমাণে পানি বের হয়ে আসত, দাড়ি ভিজে সিনা পর্যন্ত এসে চোখের পানি এসে পৌঁছে যেত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, কবর দেখলি আপনি এত পরিমাণে কেন কাঁদেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরেই পরকালের জিন্দেগির যে সফরটা শুরু হয়, প্রথম ঘাটি, প্রথম মঞ্জিলই হলো কবর। ওই কবরটা আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, কারো জন্য জান্নাতের বাগান হবে, জান্নাতের টুকরা হবে, নতুবা কারো জন্য জাহান্নামের অংশ টুকরা হয়ে যাবে। প্রথম ঘাটি যদি কেউ রেহাই পেয়ে যায়, পরবর্তী সফরটা তার জন্য আসান হয়ে যাবে। আর প্রথম ঘাটি যদি কেউ আটকা পড়ে যায়, বাকি যত ঘাটগুলো আছে তার জন্য পার হওয়া কষ্টকর হয়ে যাবে। এই জন্যই কবর দেখলে আমি আর সহ্য করতে পারি না, আমার মনটা নরম হয়ে যায়, আমি আর চক্ষু থেকে পানি ধরে রাখতে পারি না, আমার কান্না এসে যায়। কারণ কবর প্রথম ঘাটি, ওই ঘাটিতেই যদি আটকা পড়ে যাই, পরবর্তী ঘাটিগুলো আমার জন্য পার হয়ে যাওয়া কষ্ট হবে। আর কবরের প্রথম ঘাটি যদি আমি রেহাই পেয়ে যাই, আমি আটকা পড়ি না, বাকি মঞ্জিল ঘাটগুলো আমার জন্য পার হওয়া সহজ হয়ে যাবে। এজন্যই আমাদের সামনে কবরের এই জিন্দেগিটা আছে না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই, কবরে আমাদের যেতেই হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার।
মাটি থেকেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটিতেই আবার আমাদের আরো আসতে না যেতে হবে না, আওয়াজ বাড়িয়ে হবে, যেতে হবে না হবে না, মাটিতেই আমাদের জন্ম, মাটিতেই আবার যেতে হবে, ওই মাটি থেকেই আবার পূর্ণবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবে। কবরেতে যেতে হবে না এমনটা নয়, পরকালের সফরের প্রথম ঘাঁটি হলো কবর। আরেক হাদিসে আল্লাহর রাসূল ঘোষণা করেন, একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যখন তাকে দাফন করা হয়, কবরে রাখা হয়, তখন ফেরেশতারা সর্বপ্রথম তার পায়ের দিক দিয়ে আসে শাস্তি দেওয়ার জন্য। এক ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা আসতেছে, যখন আসে তখন দেখা যায় পায়ের দিক দিয়ে আক্রমণ করার জন্য আসার সময় বাধা হয়ে দাঁড়াইছে, দেয় না। কে তুমি বাধা হয়ে দাঁড়াইলা, আমাদেরকে শাস্তি দিতে দেও না? যে বাধা দেয়, বাধা প্রদানকারী হলো সূরাতুল মুলক। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। পায়ের দিকে সুযোগ না পেয়ে মাথার দিকে দিয়ে আসলো, মাথার দিকে দিয়ে আসার পরেও দেখা যায় আক্রমণ করতে পারে না, বাধা হয়ে দাঁড়াইছে জবান। কারণ ওই জবান দিয়া আল্লাহর কালামের 29তম পারার 30 আয়াত বিশিষ্ট সূরাতুল মুলকের তিলাওয়াত ওই জবান দিয়া করেছে। এবার মাথা দিয়েও বাধা, পায়ের দিকে দাও বাধা, শাস্তি দিতে দেয় না। এজন্যই সূরা মুলকের তিলাওয়াত যদি কেউ করে, তাহলে আল্লাহ তাকে ওই সূরা তিলাওয়াতের বরকতে কবরের আযাব তাকে স্পর্শ করবে না। শুধু তাই নয়, আরেক হাদিসে এমনও বিবরণ পাওয়া যায়, সূরা মুলকের তিলাওয়াতকারী যে হবে, ওই সূরা যে দৈনন্দিন তিলাওয়াত করে, কাল কিয়ামতের দিন কবরে তাকে রাখার পরে, পরকালের জীবনের প্রথম গাড়ি কবরে রাখার পরে সূরাতুল মুলক তার পক্ষে আল্লাহর দরবারে বিভিন্ন যুক্তি উপস্থাপনা করবে, তর্ক শুরু করে দেবে। তর্ক করতে করতে এমন পর্যায়ে তর্ক করবে, যেই তর্কের মাধ্যমে সূরা মুলক মহান আল্লাহর কাছ থেকে তার নাজাতের ফয়সালা উদ্ধার করবে। সূরাতুল মুলক আল্লাহর সাথে তর্ক শুরু করে দিবে। আমি কি আপনার কালামের অংশ নই? আপনি কি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, তুমি আমার কালামের অংশ। আমি যদি আপনার 30 পারা কোরআনের অংশ হয়ে থাকি, তাহলে ও তো দুনিয়ার জিন্দেগিতে আমারে বারবার করছে, ওর সাথে আমার সম্পর্ক, আমি সুপারিশ করতেছি, আল্লাহ দয়া করে তোমার কালামের অংশই যেহেতু আমি সুপারিশ করতেছি, আমি সাক্ষী দিতেছি, সে দৈনন্দিন ওই সূরাকে সে তিলাওয়াত করছে, আমি সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তখন বলবেন, শোনো, আমি শুধু আমার বান্দারে মাফ করে দেব এটা নয়, তুমি সহ আমার বান্দাকেও আমি আল্লাহ মাফের ঘোষণা দিব। ফজিলতের কথা শুনে তখনকার সময় নবীর জমানায় যারা ধনী ছিল এরাও রাতারাতি করে মুখস্থ করে নিছে, যারা গরিব ছিল এরাও মুখস্থ করে নিছে, যারা কৃষক ছিল এরাও মুখস্থ করে নিছে, যারা অন্যান্য কাজে ব্যস্ত থাকতো এরাও সুযোগ বাইর করিয়া
দৈনন্দিন প্রত্যেক দিন যদি একটা আয়াত মুখস্থ করা হয়, 30টা আয়াত মুখস্থ করতে কতদিন লাগবে? ঘুমাই গেছে ডাক্তার? একসাথে আওয়াজ কত? আরো বলেন কত? 30 দিন। 30 দিনে 30 আয়াত। কোরআন একজন মানুষের সপক্ষে দলিল হওয়া, কোরআনের একটা আয়াত সপক্ষে দলিল হওয়া, কোরআন সাক্ষী পেশ করবে আল্লাহর কাছে, সুপারিশ করবে, এটা সাধারণ কথা নয়। এটা তো ওর মাধ্যমেই সম্ভব। যে ভাগ্যবান, যাকে আল্লাহ দয়া করবেন, যার প্রতি আল্লাহর দয়া এবং মায়া। আজকে হিজবুল মুসলিমিন রঙ্গারসর হরিণাপাটি যুব সংঘের উদ্যোগে বাজারে তো মানুষ অভাব নয়, অভাব আছে। কথা বলেন, মাহফিলে যেই পরিমাণে বসছেন এর চেয়ে আরো বহু গুণ বাজারে আছে। কথা বলেন ঠিক? হ্যাঁ, বসার মতো জায়গাও আছে। ওরা চাইলেই আইসা বসতে পারবে, ইচ্ছা করলেই পারে, কিন্তু ওরা হাঁটতেছে, চার দোকানে গপ করতেছে, বৈশা গল্প গুজব করে সময় বাইর করে অতিবাহিত করতেছে। আমরা যারা আসলাম বসলাম, বুঝবেন এদের কাছ থেকে যাচাই বাছাই করে, দয়া করে, মায়া করে আসা বসার, রহমতি সামিয়ানার নিচে আসার সুযোগ এটা চাইলেই পারা যায় না। এটাও আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলে, কাল কিয়ামতের দিন যদি ওই মজমুআটা আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়ায়, কোরআনের মাহফিলটা যদি সাক্ষী হয়ে দাঁড়ায়, আপনার আমার জিন্দেগীর অন্যান্য আমল যদি কবুল নাও হয়, এমনও যদি হয় যে এই আজকের বসাটা যদি আল্লাহর কাছে কবুল হইয়া যায়, সংগঠনও সার্থক, সংগঠন যারা আয়োজন করেছে, আয়োজন এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে, যুবকরাও সার্থক, আয়োজন করতে গিয়ে যারা সহযোগিতা করেছে এরাও সার্থক, এরাও সফল কামিয়াব। আমরা যারা আসলাম বসলাম আমরাও কামিয়াব হয়ে গেলাম। পরকালের কামিয়াব সফলতা, এটাই চূড়ান্ত সফলতা। দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়। লক্ষ্য করে দেখবেন, ফেরাউন 400 বছরের ক্ষমতা পেয়েছিল। 400 বছরের ক্ষমতা পাওয়ার পর সে নিজে মনে করেছে ক্ষমতাধর আমি, ক্ষমতাবান আমি। আসলে এটা ভুল, সে ক্ষমতাবান নয়। সূরাতুল মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এই পৃথিবীর কেউ চির ক্ষমতাবান নয়, রাজাধিরাজ নয়, একচ্ছত্র ক্ষমতার অধিকারী নয়। একমাত্র রাজাধিরাজ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হলেন কে? আওয়াজটা বাড়ায় বলেন, আরো আওয়াজ বাড়িয়ে বলেন, আরো আওয়াজ বাড়িয়ে বলেন কে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ চাইলেই দুনিয়ার অস্থায়ী ক্ষমতাধরকে মুহূর্তের ভিতরে লাঞ্ছিত বঞ্চিত করতে পারেন না? পারেন না? আর আওয়াজ বাড়িয়ে বলেন, পারেন না? পারেন না? আমি আপনাদেরকে এক দুইটা উদাহরণ দিয়া আমি আপনাদেরকে বিষয়টা সহজেই আপনাদের জেহেনের জন্য বিষয়টা চলে আসে, এক দুইটা উদাহরণ দেব। না কষ্ট হইতেছে আপনাদের? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। বলছিলাম ফেরাউন কত বছর ক্ষমতা? আর আওয়াজ বাড়িয়ে বলেন। 400 বছরের ক্ষমতা পাওয়ার পর ফেরাউন যখন ক্ষমতা পাইছে তখন দাবি করে, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা ফাআখাযাহু আল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফী যালিকা লা'iবরাতাল লিমান ইয়াখশা। ফেরাউন দাবি করে, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি এখন খুদা। খুদাও ছোট খুদা না, বড় খুদা। কোন খুদা? ছোট না বড়? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, ছোট না বড়? বড়। ছোট না। আর তোমরা যাকে ক্ষমতা দাও মনে করো, তোমরা যাকে খুদা বলে আহ্বান করো, ডাকো, এগুলা এখন বাদ দিয়ে আমারে খুদা ডাকতে হবে, আমি বড় খুদা। আওয়াজ বাড়িয়ে বলেন না? আর আওয়াজ বাড়িয়ে বলেন। আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আর মুরতাদেরা আছে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়। আছে না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? অথচ তার সামনে হাজার হাজার লক্ষ দৃষ্টান্ত নমুনা রয়েছে, যার দিকে তাকাইলেই, সৃষ্টির দিকে তাকাইলেই স্রষ্টার পরিচয় পাওয়া যায়।
কথা বলেন ঠিক কিনা? আছেনি না নাই? একসাথে আওয়াজ করে বলেন আছেনি না না? তো নাস্তিক আর মুরতাদ হয়। ফেরাউন দাবি করে কয় আমি বড় খোদা। এটা দাবি করার 40 বছর পর আবার ডাকায়া দেশের জনগণকে বলতেছে এখন শুধু খালি বড় খোদা আমাকে বললেই হবে না, এই খোদাই আরো যারা দাবি করে আর যাদেরকে তোমরা বলো এই দুনিয়াতে আর কারো কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতা এখন আমারটা চলবে। আরো আসতে কই না। সূরা মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ক্ষমতা কার হাতে, ক্ষমতাটা চলবে কার? একসাথে আওয়াজ বের করুন, ক্ষমতা চলবে কার? আল্লাহ। ফেরাউন বলতেছে এখন একক ক্ষমতা আমার। মুসা আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞাসা করছে কয় তুমি যেই খোদার দাওয়াত দাও ওই খোদা তাকেন কই? মুসা আলাইহিস সালাতু সালামের কাছ থেকে সে জানতে পেরেছে আল্লাহ আসমানে থাকেন। আল্লাহ কোথায় থাকেন, কোন জায়গায় থাকেন কোরআনের এক আয়াতে সুস্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তাকাইবা সেদিকেই আল্লাহ আছেন না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলে যেদিকেই তাকাইবা, উপরের দিকে তাকাও, ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, যেদিকেই তাকাইবা সেই দিকেই আল্লাহ বিরাজমান। আল্লাহ আছেন না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আছেন না না? এখন ফেরাউন যখন জানছে মুসা নবীর খোদা থাকে আসমানে, এখন ফেরাউনের প্রধান যে মন্ত্রী আছে হামান, ওই হামানকে আদেশ করছে তোমার দায়িত্ব হলো তুমি এক কাজ করো, পুরা ইট দিয়া পুরা মাটি, যেই মাটিকে আগুন দিয়া পুরানো হয় ওই মাটি দিয়া যে ইট বানানো হয় ওইটা দিয়া তুমি একটা সর্বোচ্চ টাওয়ার বানাও। কি বানাও? একসাথে আওয়াজ বের করুন, কি বানাও? উঁচু একটা টাওয়ার বানাও। ইতিহাসে সর্বপ্রথম পুরা ইট দিয়া যে টাওয়ারটা বানানো হয়েছিল ওই টাওয়ারটাই ছিল ফেরাউন তার মন্ত্রী প্রধান হামানের মাধ্যমে যে টাওয়ারটা বানাইছে ওই উঁচু টাওয়ার। এটা বানানোর পর এটা কতটুকু উঁচা এটার একটা পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরি, তাইলে অনুমান করতে পারবেন। এই উঁচু টাওয়ারটা যে বানাইছে শ্রমিকের সংখ্যা ছিল 50,000। কত হাজার? একসাথে আওয়াজ বলুন কত হাজার? 50,000 শ্রমিকে কাজ করিয়া একটা উঁচু টাওয়ার বানাইছে। হামান বানাইয়া এখন তার খোদাকে বলতেছে কয় বানানো শেষ। এখন ফেরাউন কয় তাহলে এক কাজ করো, আমারে নিয়ে এটা উঠাও। ফেরাউনের হাতে লইছে ধনুক আর তীর। ওই উঁচু টাওয়ারের উপরে গিয়ে উঠিয়া আকাশের দিকে টার্গেট করিয়া তীর নিক্ষেপ করছে। উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালাতু সালামের খোদাকে তীর নিক্ষেপ করে মেরে দিব। আরো আস্তে কইন না, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না নাউযুবিল্লাহ। আকাশের দিকে টার্গেট করে যখন ফেরাউন তীর নিক্ষেপ করছে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেশতারা, ফেরাউন তীর নিক্ষেপ করছে আমারে মারার জন্য। এক কাজ করো, ওই তীরের অগ্রভাগে আগায় একটু রক্ত লাগাইয়া দাও, যাতে করে তীর আবার জমিনে গিয়ে পড়ার পরে ফেরাউন এই প্রচার করতে যে আমার মেরে লেগেছে। রক্ত লাগাইয়া যখন তীর আবার রিটার্ন ছেড়ে দেওয়া হয়েছে, ফেরাউন দিকে এখন কয় ঘোষণা দিয়া দাও মুসার খোদা আর নাই, এখন আমার খোদায়িত্ব চলবে, আমার নেতৃত্ব চলবে, আমার ক্ষমতা সমগ্র দুনিয়া চলবে। আওয়াজ বের হবে না নাউযুবিল্লাহ। ফেরাউনের যখন এমন বাপটা তার শরীরে আসলো, আসার পরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বলেন ও জিবরাইল যাও
50,000 শ্রমিকও আছে সামনে, ফেরাউনও আছে সামনে, তার মন্ত্রী হামানও আছে সামনে। ও জিব্রাইল যাও, তোমার নূরের পাকা দিয়া গিয়া খালি উঁচু টাওয়ারটাকে হালকা একটু টাচ করো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে 650 নূরের পাখা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে শুরু করে নিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত এটার অনুমান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ গেছিলেন, তখন মেরাজের সফরে নবীজি সচক্ষে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন। আর আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি তাকায়া দেখেন পায়ের পাতা হলো জমিনে আর আঁটু হলো প্রথম আকাশে। যেভাবে সুবহানাল্লাহ বলছে বোঝা গেল 1-2 হাত লম্বা। জমিন থেকে প্রথম আকাশে যে সূর্যটা আছে এটার দূরত্ব হলো বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল দূরে। কত মাইল দূরে? 9,30,00,000 মাইল দূরে। জমিনে হলো পায়ের পাতা আর আঁটু হলো প্রথম আকাশে, আর বাকি অংশ সব উপরে। আওয়াজ বের করুন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন নূরের পাকা দিয়ে একটু টাচ করো। ফেরাউনের সামনে 50,000 শ্রমিক যে উঁচু টাওয়ারটা নির্মাণ করেছে, শক্ত করে ধাক্কাও দেওয়া লাগে নাই, আঘাতও করা লাগে নাই, সামান্য নূরের পাকা দিয়ে একটু টাচ করলেন, সাথে সাথে এত উঁচু বড় টাওয়ার 50,000 শ্রমিকে যে টাওয়ারটা বানাইছে মেহনত কইরা, সাধারণ সামান্যতম ওই টানা দিয়া একটু স্পর্শ করার সাথে সাথে ফেরাউনের সামনে সর্বোচ্চ সবচেয়ে উঁচু টাওয়ারটা মুহূর্তের ভিতরে তছনছ হয়ে গেছে। তাফসীরের কিতাবে আরেকটা বিবরণ পাওয়া যায়, ফেরাউন যখন বড় খোদা বলে দাবি করেছে, আল্লাহ এখন ফেরাউনের কত ক্ষমতা, আল্লাহর কত ক্ষমতা এটা বোঝাইবার জন্য তখনকার সময়ে মিশরের নীল নদী ছিল কৃষকদের প্রাণকেন্দ্র। নীল নদীতে পানি যদি না থাকে কৃষকরা কৃষিকাজ করতে পারে না। কৃষিকাজ করতে হলে পানির দরকার আছে না নাই? আরো আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? পানি যদি না থাকে কৃষকরা কৃষিকাজ করতে পারে না। নীল নদীর পানিকে আল্লাহ আদেশ করলেন পানি শুকায়া যাও। ও মুসলমান ইমানদার আওয়াজটা বাড়ায়া জবাব দিবেন, নীল নদী ফেরাউনের কথা মানবে না আসমান জমিনের মালিক আল্লাহর কথা মানবে? আর আওয়াজ বাড়িয়ে বলেন কার? সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলেন কার? সাথে সাথে নীল নদী শুকায়া গেছে, কোনো পানি নাই। মিশরবাসীরা ফেরাউনের কাছে গিয়ে আবার দাবি করে, তুমি না বলছো তুমি আমাদের খোদা, এখন নীল নদীতে পানি নাই, কৃষিকাজ করতে হবে, পানির ব্যবস্থা দাও। ঘটনার বাকি অংশ শোনার আগে পরে আরো একটু পরে শুনবেন। এর আগে আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন করে উত্তর জানতে চাই। ইমানদারের মতো আওয়াজটা বাড়ায়া জবাব দিবেন যে আল্লাহ নদীকে শুকাইয়া নিলেন, ওই নদীতে পানি দেওয়ার মতো ক্ষমতা কি ফেরাউনের আছে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন আছে। তাহলে বলেন কার? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কার? ফেরাউন এখন চিন্তার মধ্যে পড়ে গেছে, কি করবে? পানি যদি না দেই এখনই আমার খোদাগিরি শেষ, আমার যে ক্ষমতা নাই জনগণ তা বুঝে ফেলবে। অনেক সময় আছে নির্বাচনে প্রার্থী যারা হয় জনগণকে উপস্থিত সময়ে সান্ত্বনা বুঝ দেওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য কিছু রাজনীতি করে। ঠিক বড় আসতে বলছে, দেশ স্বাধীন হওয়ার পরেও ডরাইতেছে। হ্যাঁ, চিন্তা করছে কি ডর লাগছে, কেমন
আসেনি এরকম কিছু ওয়াদা দেনই না দেন? আপনারা ইউনিয়নের চেয়ারম্যানরা এরকম দেয় না, যা দেয় হুবহু বাস্তবায়ন করছে। কথা বলেন করছেনি? হ্যাঁ, একটু আওয়াজ বাড়িয়ে বলে না করছে? হ্যাঁ, আরে ভাই ডরাইয়েন না, কারণ সব কিছুর ফয়সালা তো কোথায় থেকে হয়? একসাথে আওয়াজ বেরোনো কোথায় থেকে হয়? সর্বোচ্চ ক্ষমতা ধরে আলোচনা শুনতেছেন, দেখেন মুহূর্তের ভিতরে ক্ষমতা যে তছনছ হয়ে কিছু ওয়াদা দেয়, পরে বাস্তবায়ন করে না। জিজ্ঞাসা করলে কেউ ওয়াদা যে দিলা, ওয়াদা না দিয়া তো পথ নাই, উপস্থিত সময় এই ওয়াদা না দিলে তো ভোট পাইব না। এটা রাজনৈতিক পলিটিক্স, টিক্সের উপরে টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। ফেরাউন কয় এখন যদি বলি পানি দিতে পারবো না, জনগণ মিছিল দিয়া জুতার মালা নগদ গলায় দিলাই। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলে। আর যদি বলি দিতেছি, এটাও তো আমার ক্ষমতা নাই, এটা পাবলিক না বুঝলে আমি তো বুঝতেছি। ফেরাউন এগুলো একটা পলিটিক্স করে নিছে। আচ্ছা পানির ব্যবস্থা করতেছি, চিন্তা করুন। দিনের বেলায় কথা বলছে, রাত্রের বেলা পাহাড়ে গিয়ে উঠিয়া সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর দরবারে কান্না শুরু করছে। আমি ফেরাউন যদিও দাবি করছি বড় খোদা, খোদা তো আমি না, খোদা তো আসলে আপনি। এখন যে দরা খাইছি, দয়া করে পানির ব্যবস্থা দিয়া আমারে বাঁচান, জনগণের দুলাই থেকে আমাকে বাঁচান। এরপরে কেন আমি মিথ্যার আশ্রয় দিলাম, ধোঁকাবাজি করলাম, এটার শাস্তি দুনিয়া এবং পরকালে যা দিতে হয় পরে দিবেন, আগে আমার উদ্ধার করে। ফেরাউনের দোয়া আল্লাহ কবুল করে নিছেন, কিছু সময়ের জন্য কবুল করছে। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন খালি দোয়া কবুল হইলেই কি বুজুর্গ? কথা বলেন, দোয়া কবুল হইলেই বুজুর্গ হয় না, শয়তানও তো দোয়া করছে। কিয়ামত পর্যন্ত আমার সুযোগ দিন, আল্লাহ দিবেন না দিবেন? আদম সন্তানের ডান দিকে এসে ঢুকাবে, বাম দিকে আইসা দিবে, পিছন দিকে আইসা দিবে, সামন দিক থেকে আসবে, ডানে বামে আসবে, নিচ থেকেও আসবে। আর একটা সুযোগ খালি দেওয়া হয় নাই, ডান বাম পিছন সামন নিচ সব পাইয়ে শয়তান খুশি হয়ে গেছে। কয় সমস্যা নাই, যেই আদমের কারণে আজকে আমি চির বিতাড়িত হইলাম, অভিশপ্ত হইলাম, আদম সন্তানকেও আমি ছাড়বো না, তাকেও আমি গুনাহ করে ছাড়বো। আল্লাহ ডেকে বলেন, ও ইবলিস শয়তান শুনে রাখ, যদিও তোর এই ক্ষমতা দিছি, কিন্তু আর একটা সুযোগ তো আমি রেখে দিছি। ডান দিক করে দিলাম, বাম দিক দিলাম, পিছন দিক দিলাম, নিচ থেকেও আইসা তুই ধোঁকা দিতে পারবে। কিন্তু আর একটা কথা শুনে রাখ, আমার কোন বান্দা যদি সে আকাশের দিকে দুটো হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়া, সে যদি আমি আল্লাহর ভয়ে ভীত হয়ে সে যখন কান্না শুরু করবে, তার চোখের পানি নাকের আগায় আসার আগে আমি আল্লাহর কাছে তার তওবা মঞ্জুর হয়ে যাবে। ফেরাউনকে আল্লাহ একটু সুযোগ দিছে, দোয়া করে পাহাড় থেকে নামতেছে, তাকায়া দেখে নদী পানিতে ভরে গেছে। ভিতরে খুশির অভাব আছে, হ্যাঁ কি আনন্দ! অন্তত পক্ষে জনগণের জুতার বাড়ি থেকে তো রেহাই পাইলাম। ভাইয়ার আমার, শুধু তাই না, অপরদিকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতুকে পাঠাইয়া দিলেন মানবাকৃতিতে। যাও, জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন। ফেরাউন পাহাড় থেকে নামে, জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতি রূপ ধারণ করে পাহাড়ের দিকে উঠতেছেন, সাক্ষাৎ হয়েছে ফেরাউনের সাথে। জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, আপনারা খুঁজে আমি পাই না, আপনি কোথায়? বলে আমি তো পাহাড়ে। বলে আমার একটা গুরুত্বপূর্ণ বিচার নালিশ, এটার সমাধানটা যদি দয়া করে দিতেন। ফেরাউন বলে, যতই গুরুত্বপূর্ণ বিচার হোক, আমার অফিস আছে, অফিস ছাড়া তো রাস্তার মধ্যে হবে না, খুব গরম।
কারণ আগে গিয়া যাচাই বাছাই করতে হবে নদীতে পানি আইছে নি আইছে না, টেনশন তো হলে এটা বড়। ওই আলোচনার ভিতর দিয়ে ফেরাউন পাহাড় থেকে নামে উপরের অংশ থেকে নিচের দিকে যখন তাকাইছে, তাকায়া দেখে নীল নদী পানিতে বইরা গেছে। পানিটা দেখা মাত্রই মনটা আগের থেকে শক্ত থেকে একটু নরম হইছে। এখন বলতেছে কি না তোমার বিচারটা একটু বলো তো দেখি, তোমার নালিশটা কি আমি শুনি। জিবরাইল আলাইহিস সালাতু বলেন, আমার অভিযোগটা হলো আমার একটা গোলাম, আমি তাকে লালন পালন করি, আমি তাকে বেতন দেই, বোনাস দেই, অসুস্থ হয়ে গেলে চিকিৎসার খরচ আমি তার গ্রহণ করি, আমি তাকে সর্ব প্রকারের সহযোগিতা করি, কিন্তু সে গোলাম হইয়া আমার কাছে থেকে এখন সে দাবি করে সে নাকি মালিক, আমি তার গোলাম। এমন গোলামের বিচারটা কেমন হওয়া চাই, কেমন হওয়া দরকার, এটা হলো আমার অভিযোগ। গোলাম হইয়া যদি মালিকানা দাবি করে তার শাস্তিটা কি? ফেরাউন এই কথা শুনে হয় গোলাম হইয়া মালিকানা দাবি করব, এত বড় দুঃসাহস, এর শাস্তি তো একটাই, এরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া ছাড়া তো আর কোনো শাস্তি নাই, এরে একদম চিরতরে খতম করে দেওয়াই হলো শাস্তি। এখন জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, তাই যদি হইয়া থাকে বিচারের ফয়সালাটা, রায়টা, কথাটা যদি একটু সুন্দর করে কলম দিয়ে লিখে দিতে, একটু লিখে দিতে। কলম আর কাগজ সামনে দিছে, ফেরাউন খুব সুন্দর করে লিখিয়া দস্তখত দিয়া দিছে। এই দস্তখতে কিছুদিন পরে নিজের উপরে আসবে, এটা জানিনি। কথা বলেন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। কিছুদিন পরে ফেরাউন যখন তার বাহিনী নিয়া নদী পার হবে, সাগর পার হবে, সাগরের মধ্যখানে যখন আসছে, পানি আসে যখন চতুর্দিক থেকে পানি এসে ফেরাউনের সৈন্য বাহিনীর নাকে মুখে পানি ঢোকা শুরু হয়েছে। সাথে তো ফেরাউনও আছে না নাই? একসাথে আওয়াজ বেড়ে বলেন, আসেনি না নাই? ফেরেশতারা পানির নিচ থেকে কাদা মাটি এনে প্রত্যেকটা সৈন্যের মুখের ভিতরে নাকে দিয়া ঢুকাইতেছে। ফেরাউনের পালা যখন আসলো, ফেরাউন চতুর্দিকে তাকায়, জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন, আচ্ছা দেখেন ফেরাউন, লক্ষ্য করে দেখো এই কাগজটা কার হাতের লেখা। নিজের লেখা দেখলে চিনবেনি না চিনবে না? আর আওয়াজ বাড়িয়ে বলেন, চিনবেনি না চিনবে না? ফেরাউন কয়, লেখা তো দেখি এটা আমারই। কার লেখা? লেখা তো দেখি আমারই। তুমি তো ফয়সালা দিত, গোলাম হইয়া যদি মালিকানা দাবি করে তার শাস্তি যে, তারে দুনিয়া থেকে অপমানজনক ভাবে বিদায় করা, লাঞ্ছিত করা, বঞ্চিত করা। 400 বছরের সুপার পর এত ক্ষমতা পাওয়ার পরে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, লাঞ্ছিত বঞ্চিত হয়ে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজকের তারিখের পূর্বের তারিখ পর্যন্ত ইতিহাস যদি পর্যালোচনা করে দেখবেন, স্বৈর শাসক যারা হয়, যারা ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে, যারা মনে করে এই ক্ষমতাটাই আমার চিরস্থায়ী, ক্ষমতা কোনোদিন আমার কাছ থেকে যাইবে না, এটাই আমার ক্ষমতা, আমি মূল ক্ষমতাধরের মালিক, কিন্তু আসলে এইটা নয়। ক্ষমতার মূল মালিক এই পৃথিবীর কোনো পরাশক্তি না। আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় মুবারক, বরকতময় সত্তা বলেন উনি, যে আল্লাহর হাতে হলো সমগ্র ক্ষমতা। কার হাতে ক্ষমতা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, ক্ষমতা কার হাতে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, ক্ষমতা কার হাতে?
আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে ধনী বানায়া দেন, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে লাঞ্ছনা বঞ্চনা করেন, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে মানুষকে অপদস্থ করেন, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে মানুষের ধনী বানায়া দেয়, আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করেন। সকল ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলেন না কে? একসাথে সকলে মিলে বলিষ্ঠ আওয়াজ দিয়ে বলেন কে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহই হলেন সকল ক্ষমতার অধিকারী, সকল শক্তির মালিক, সকল শক্তি। আজকে আমার এই দেখে 3.5 হাত বডির ভিতরে শক্তি, হাত পা যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমাদেরকে কে দিবেন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কে দিবেন? আসমান কে সৃষ্টি করছেন? জমিন কে বানাইছেন? ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, আমরা যখন কৃষকরা কৃষি কাজ করি, খেতে যখন আমরা কাজ করি, একটা গুছার অংশ যখন মাটির কাদা মাটিতে ঢুকাইয়া দেই, আমাদের দায়িত্ব শেষ হইয়া যায়। আল্লাহ ডেকে বলেন, ও বান্দা, এর পরে জানোনি আমি কি করি? ওই কাদা মাটিতে যে অংশটা তুমি ঢুকাইয়া দিলা, একটা অংশকে আমি আল্লাহ বাহিরে এনে, বাহিরের আলো বাতাস অক্সিজেন গ্রহণ করার সুযোগটা দিয়া এটাকে আমি ফসল করে রূপে তৈরি করে, ধানের রূপে তৈরি করে আমি তোমাদেরকে খাবারের জন্য উপযোগী দুনিয়ার কোন পরাশক্তি করে দেয় নাই। এই কাজটা তোমরা তো তোমাদের যতটুকু সম্ভব করে আসলা, পরবর্তী যেই কাজটা আছে এই কাজটা তো আসমান জমিনের মালিক আমি আল্লাহ করি। কে করে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কে করে? আল্লাহ করেন। এখন এই আল্লাহ, এই আল্লাহর এত ক্ষমতা, আল্লাহর এই এত শক্তি, এই কথার যার অন্তরে যত বেশি বিশ্বাস থাকবে আল্লাহর বরত্বের প্রতি, আল্লাহর আজমতের প্রতি, আল্লাহর আজমতের প্রতি যার যত বেশি বিশ্বাসটা গাঢ় হবে, শক্ত হবে, তার ঈমান হবে তত শক্ত, তার ঈমান হবে তত মজবুত, তার ঈমান হবে তত শক্তিশালী। আর শক্তিশালী ঈমান যখন হয়, তখন ওই শক্তিশালী ঈমানওয়ালারা আল্লাহ ছাড়া আর দুনিয়ার কোন পরাশক্তির সামনে মাথা নত করে না। আরো আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কিনা? আরো আওয়াজ বাড়িয়ে বলেন। ইনশাআল্লাহ আল্লাহ সকল ক্ষমতার অধিকারী, আল্লাহ সবকিছু পারেন করেন। এই ক্ষমতাধর আল্লাহ, এই বিশ্বাস আমাদের অন্তরে রেখে ঈমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করতেন। সবাই বলেন আমিন। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। আসসালামু আলাইকুম।